সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমি কামনা করি। এই পর্বে আমরা অধ্যায় 10 নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10-এর দূরত্ব উচ্চতা বিষয়ক অনুশীলনী 10-এর 13 নং গণিতের সমাধান করব। 13 নং গণিতে কি বলা আছে বন্ধুরা, দেখো, একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। গড়টির উচ্চতা নির্ণয় করো। মনে করি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গড়। এটা হচ্ছে, মনে করো, এটা আমাদের গড়, গড়ের উচ্চতা। এটা হচ্ছে আমাদের গড়ের উচ্চতা। তারপর বলতেছে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু। এটা হচ্ছে 20 মিটার দূরের ভূতলস্থ একটা বিন্দু। এটা হচ্ছে কি? ভূমি। এটা কি বন্ধুরা? ভূমি। তারপর বলতেছে কি? ভূতলস্থ একটা বিন্দু। তারপর বলতেছে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি হলে। অবনতি কোণ কত? 30 ডিগ্রি। তাইলে আমরা এটা অবনতি কোণটা আগে এঁকে ফেলি। অবনতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো, এটা হচ্ছে অবনতি কোণ। আমাদের বলছে একটি গড়ে ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে আমরা গড়ে ছাদের এই বিন্দুটা ধরলাম এ এবং এটা ধরলাম সি বিন্দু গড়ের, আর এটা ধরলাম কি বি, আর এটা ধরলাম কি ডি। এটা ধরলাম ডি। বন্ধুরা, তাহলে আমাদেরকে বলছে ভূতলস্থ একটি বিন্দু। ভূতলস্থ বিন্দু কোনটা? বি। বির অবনতি কোণ 30 ডিগ্রি। অবনতি কোণ হচ্ছে কোনটা? এইটা। অবনতি কোণ 30 ডিগ্রি। এটা বির অবনতি কোণ বন্ধুরা কত? 30 ডিগ্রি। অবনতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এখন আমাদেরকে বলছে গড়টির উচ্চতা কত। তাহলে গড়টির উচ্চতা ধরলাম কত? এইচ। ঠিক আছে। তারপরে একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে এই এ থেকে ভূতলস্থ কোনো বিন্দু বি পর্যন্ত 20 মিটার। এটা কত? 20 মিটার। 20 মিটার বন্ধুরা, এটা কত? 20 মিটার। তাহলে গড়ের উচ্চতা হচ্ছে এইচ মিটার এবং এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কত? 20 মিটার। ভূতলস্থ কোনো বিন্দু অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে এটা যদি 30 ডিগ্রি হয়, এটার উন্নতি কোণ হবে কত? 30 ডিগ্রি। উন্নতি কোণ হবে কত? 30 ডিগ্রি। কেননা এই যে ডি এ সমান্তরাল বিসি, এস এ বি হচ্ছে তাদের ছেদক। তাহলে ডি এ সমান্তরাল বিসি যদি হয়, এসি যদি এ বি যদি তাদের ছেদক হয়, তাহলে আমাদের এই যে এ ডি এ বি অবনতি কোণ সমান এ বি সি উন্নতি কোণ। তার মানে এ ডি এ বাহু আর বি সি বাহু যদি সমান হয়, সমান্তরাল হয়, এবং এসি যদি তাদের ছেদক হয়, তাহলে এই দুটি কোণ সমান্তরাল, এই দুটি কোণ সমান। আচ্ছা, তাহলে এখন আমাদের কি বলছে? একটি গড়ে ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে একটি গড়ে ছাদের কোনো বিন্দু এ, ওই বিন্দু থেকে ভূতলস্থ বি বিন্দু পর্যন্ত এটা 20 মিটার দূরত্ব এবং ফলে অবনতি কোণ পাইছে আমরা 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণ 30 ডিগ্রি হলে কি হবে? অবনতি কোণ 30 ডিগ্রি। কেননা আমাদের ডি এ সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক, সেই হিসাবে এই কোণ সমান এই কোণ। আচ্ছা, এখন তাহলে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে আমাদের বলছে, মনে করি আমরা গড়টির উচ্চতা এইচ মিটার।
মনে করি গড়টির উচ্চতা h মিটার। আমরা ধরছি কত h মিটার, আমাদের গড়টির উচ্চতা চাইছি, ঠিক আছে। তারপরে বলছে গড়ের ছাদের এ বিন্দু থেকে পুতলস্থ এ বিন্দু বি, বি এর অবনতি কোণ, ঠিক আছে। তাহলে আমরা যাবো কি গড়ের এই যে ছাদের কোন একটা বিন্দু এ থেকে বি, ভূতলস্থ বি, ভূতলস্থ বি বিন্দু থেকে 20 মিটার দূরের এ বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ হচ্ছে। তাহলে সুতরাং গড়ের ছাদের কোন বিন্দু মানে এ বিন্দু থেকে, সুতরাং গড়ের ছাদের এ বিন্দু থেকে ভূতলস্থ বি বিন্দু অবনতি, এই যে বি এ ডি কোণ সমান, বি এ ডি কোণ সমান কত 30 ডিগ্রি। সুতরাং এ বি সমান কত, এ বি সমান 20 মিটার, এ বি সমান 20 মিটার। এখানে গড়ের ছাদের এ বিন্দু থেকে 20 মিটার দূরে, এখানে একটু এটা লিখে দেবে 20 মিটার, 20 মিটার দূরে ভূতলস্থ বি বিন্দুর অবনতি বি এ ডি কোণ সমান কত পাইলাম আমরা 30 ডিগ্রি। তারপরে বলতেছে হলো গড়টির উচ্চতা কত। তাহলে আমাদের গড়টির উচ্চতা ধরলাম h, এটা হচ্ছে আমাদের চিত্র এবং বর্ণনা আরো কিছু আসবে, কারণ এই ডি এ সমান বিসি সমান্তরাল, ডি এ সমান্তরাল বিসি, বিসি, হ্যাঁ, এবং এই এ বি তাদের ছেদক, এ বি তাদের ছেদক। ছেদক মানে কি বন্ধুরা, এটা এই ডি এ কে আর বি সি কে এই এ বি কি জয়েন করেছে, যুক্ত করেছে। তো সুতরাং যদি এটা ছেদক হয় তাহলে ডি এ বি, সুতরাং ডি এ অবনতি কোণ, ডি এ বি কে কি আমাদের কাছে অবনতি কোণ। সুতরাং অবনতি ডি এ বি কোণ সমান উন্নতি এ বি সি কোণ, এ বি সি কোণ। কেন বন্ধুরা, একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে, ঠিক আছে। এটা আর এটা হচ্ছে একান্তর কোণ, যেহেতু ডি এ বি কোণ সমান এ বি সি কোণ, এই দুটা কোণ হচ্ছে কি একান্তর কোণ। এখন আমরা বর্ণনাটা মোটামুটি আনছি। আমি আবার বলতেছি, একটি গড়ের ছাদের কোন বিন্দু, একটি গড়ের ছাদের বিন্দু থেকে ভূতলস্থ 20 মিটার দূরে, এই দেখো এই 20 মিটার দূরে ভূতলস্থ বি বিন্দু অবনতি কোণ বি এ ডি কোণ সমান কত 30 ডিগ্রি, অবনতি কোণ বি এ ডি কোণ সমান কত 30 ডিগ্রি। আচ্ছা, আমাদের চাইছে গড়টির উচ্চতা কত। গড়টির উচ্চতা আমরা মনে করলাম h মিটার, ঠিক আছে। তাহলে গড়টির উচ্চতা h মিটার, গড়ের ছাদের এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ বি বিন্দুর অবনতি বি এ ডি কোণ সমান কত পাইলাম 30 ডিগ্রি। তাহলে আমরা জানি এ বি সমান 20 মিটার এবং ডি এ সমান্তরাল বিসি, এই ডি এ এই বাহুটি সমান্তরাল এই বিসি বাহু।
সুতরাং এ বি তাদের ছেদক মানে তাদের যুক্ত করেছে, যুক্ত করার পরে কি হয়েছে ডি এ বি অবনতি কোণ সমান এ বি সি উন্নতি কোণ, তার মানে এই দুইটা কোণ একই সমান্তরাল, যেহেতু ডি এ সমান বিসি, ডি এ আর বিসি বাহু যখন সমান তাদের কোণও সমান। আশা করি বুঝেছ। এখন আমরা এখান থেকে কি পাই আমরা সেটা দেখি, ত্রিকোণমিতি অনুপাত কি পাই। এখানে আমাদের তথ্য আছে এইচ লম্ব, এটা কিসের, এটা কি বলি আমরা লম্ব। যদি আমরা এ বি সি ত্রিভুজ ধরি তাহলে আমরা কি পাই লম্ব, তাহলে কি সুতরাং ত্রিভুজ এ বি সি থেকে ফাই, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি থেকে ফাই আমরা কি পাই, কি তথ্য আমাদের দেওয়া আছে, এ সি তথ্য আছে এবং এ বি এর তথ্য আছে, ঠিক আছে বন্ধুরা। কিসের তথ্য আছে, একটা লম্ব তথ্য আছে, একটা অতিভুজের তথ্য আছে। এ বি সি এই ত্রিভুজটা যদি আমরা ধরি, এখানে আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এ সি লম্ব, বি সি ভূমি, এ বি অতিভুজ। তাহলে এই অতিভুজ আছে, অতিভুজের তথ্য আছে, লম্ব তথ্য আছে, তাই লম্ব অতিভুজ এখানে আমরা কি পাই, লম্ব বাই অতিভুজ। এটা কিসের ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, লম্ব বাই অতিভুজ সমান কি সাইন থিটা। তাহলে আমরা বলি সুতরাং সাইন থিটা, সুতরাং সাইন এ বি সি কোণ সমান এ বি সি কোণ সমান কত বন্ধুরা, 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি না, 30 ডিগ্রি, ওকে। তারপরে তাহলে সাইন এবিসি সমান সাইন এবিসি সমান আমরা কি পাচ্ছি, লম্ব বাই অতিভুজ, কি পাচ্ছি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ সি আর অতিভুজ হচ্ছে কত এ বি, ঠিক আছে বন্ধুরা। বা সাইন এবিসি সমান কত 30 ডিগ্রি সমান এসি সমান হচ্ছে এস আর এ বি সমান হচ্ছে 20 মিটার 20, বা আমরা সাইন 30 ডিগ্রির মান কত একটু দেখি। সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, আচ্ছা আমরা এটা কেটে নিই, এ সাইন 30 ডিগ্রি, আচ্ছা কত পেলাম 1/2, বন্ধুরা কত পাইছি 1/2, আচ্ছা এটা কত পেলাম আমরা 1/2, 1/2 সমান h ডিভাইডেড 20। তো আমরা এখন কি করব, আর গুণন করব, 2h সমান 20 কে 20, 2h সমান কত 20 কে 20। তো সুতরাং এটা আমরা কি করছি, আর গুণন করছি, আর গুণন করে, আর গুণন করে, তাহলে সুতরাং h সমান 20 ডিভাইডেড বাই 2 বাদে, সুতরাং h সমান আমরা পাইলাম কত বন্ধুরা 10। তাইলে আমাদের কাছে এই চাইছি গঠটির উচ্চতা, আমরা গঠটির উচ্চতা ধরছিলাম কত h, সুতরাং গঠটি নির্ণয় গঠটির উচ্চতা, সুতরাং নির্ণয় গঠটির উচ্চতা 10 মিটার, এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছ। আমরা প্রথমে প্রশ্নটা দেখে চিত্র বানালাম, চিত্র থেকে আমরা বর্ণনাটা লিখলাম, তারপরে এখান থেকে পাইছি আমরা এবিসি ত্রিভুজ থেকে
আমাদের কাছে তথ্য আছে লম্ব আর অতিভুজের। লম্ব বাই অতিভুজ আমরা পাইলাম সাইন এবিসি কোণ সমান এবিসি কোণ সমান এসি বাই বিসি এবি। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন এবিসি এবিসি ডিআর এবিসি কোণ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি এস বাই 20, এবি এসি মানে এস, তারপরে এবি মানে 20। তারপর আমরা সাইন 30 ডিগ্রি মান বের করলাম 1/2। তাহলে আমরা আর গুণন করলাম 2s সমান 20 কে 20 আগুন করে। সুতরাং এস সমান এখানে 2/20, অর্থাৎ 20 কে আমরা এদিকে 20 2 আছে 2 এটা এদিকে গেলে ভাগ হবে। তাহলে 10 20 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 10। সুতরাং মেরুকরটির উচ্চতা 10 মিটার। আশা করি তোমরা বন্ধুরা অঙ্কটা বুঝেছো। মোটামুটি একটা সহজলভ্য অঙ্ক, তবে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা ভালো করে দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে অঙ্কটি শেষ করছি।